এইভাবে ঘর করতেছেন, এটা আপনার কি মনে হয়, এটা কি অন্যায় নাকি ন্যায়, কি রকম মনে হয়? সরকারি একটা জায়গা বা সরকারি জায়গা তো আমার ওর থেকে তো অর্ডার হয়েছে, কাজ করার জন্য অর্ডার হয়েছে, কাগজপত্রটা এটা আছে আছে আমার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাজীগাঁও গ্রামে সরকারি খাস জায়গায় রাতে পাহাড় কেটে ঘর নির্মাণের ঘটনায় প্রশাসনের শিথিল ভূমিকার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, পাহাড় কাটার মতো গুরুতর অপরাধে মাত্র 10,000 টাকা জরিমানা আদায় করে দায়সারা ব্যবস্থা নিয়েছেন উপজেলা সহকারী কমিশনার দীপক ত্রিপুরা। গত 4 সেপ্টেম্বর এ ঘটনায় স্থানীয়রা জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদপ্তর বরাবরও পুনরায় লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসীরা। অভিযোগে উল্লেখ করা হয়, মৃত মোহাম্মদ সরওয়ারের ছেলে জাহাঙ্গীর আলম ও মফিজুর রহমানের মেয়ে সরকারি খাস জায়গায় মাটি কেটে ঘর নির্মাণ করতে থাকেন। স্থানীয়রা বাধা দিলেও তারা রাতে আধারে পাকা ঘর নির্মাণ অব্যাহত রাখেন। এই বিষয়ে একজন ভুক্তভোগী হয়ে সায়রা খাতুন গত 21 আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সহকারী কমিশনার ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রথমে অভিযুক্তদের 50,000 টাকা জরিমানা, কাজ বন্ধ রাখার ও 2 বছরের কারাদণ্ডের হুঁশিয়ারি দেন। কিন্তু পরে জাহাঙ্গীর আলমকে ভূমি অফিসে নিয়ে গিয়ে মাত্র 10,000 টাকা জরিমানা করে ছেড়ে দেন। জাহাঙ্গীর এসি ল্যান্ড অফিস থেকে ফিরে এসে ওই দিনেই রাত থেকে আবারও মিস্ত্রি দিয়ে কাজ শুরু করেন। সায়রা খাতুন বলেন, স্থানীয়দের দাবি, প্রশাসনের এই নমনীয়তা মূলত আর্থিক প্রভাবের ফল। ইতিমধ্যে অভিযুক্তরা আবারও রাতে ঘর নির্মাণ শুরু করেছেন। গভীর রাতে মানুষ যখন ঘুমায় ঠিক তখন মিস্ত্রি কাজ শুরু করেন। সচেতন মহলের আশঙ্কা, পাহাড় কাটার মতো অপরাধ চলতে থাকলে হাজীগাঁও সহ আশেপাশের এলাকায় ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় নেমে আসবে। তিনি আরও জানান, পরিবেশ সংরক্ষণ আইন 2010 অনুযায়ী প্রাকৃতিক পাহাড় বা টিলা কর্তন সম্পূর্ণ নিষিদ্ধ এবং এই অপরাধে 2 থেকে 10 লাখ টাকা অর্থদণ্ড ও 2 থেকে 10 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। কিন্তু আইনকে উপেক্ষা করে পাহাড় কেটে ঘর নির্মাণের ঘটনায় প্রশাসনের শৈথিল্য নানা প্রশ্নের জন্ম দিয়েছে। অভিযুক্ত জাহাঙ্গীর আলম পাহাড় কাটার বিষয়টি স্বীকার করে বলেন, আমার থাকার মতো ঘর নেই, তাই পরিবার নিয়ে থাকার জন্য ঘর নির্মাণ করছি। এসিল্যান্ড স্যার আমাকে 10,000 টাকা জরিমানা করে ছেড়ে দিয়েছেন এবং ঘর নির্মাণে অনুমতি দিয়েছেন। অনুমতির কাগজ দেখতে চাইলে তিনি দেখাতে পারেনি। এক পর্যায়ে তাকে বাংলাদেশি নাগরিকত্ব আছে কিনা প্রশ্নে তিনি জানান, আমার কোনো জাতীয় পরিচয়পত্র নেই, আমি কক্সবাজার থেকে এসেছি, এখানে বিয়ে করেছি। তিনি আচ্ছা, অভিযোগ কোথায় করছেন? আচ্ছা, এসিল্যান্ডে আসছিল শুনছিলাম আমরা। হ্যাঁ, কি বলছো উনি, কি বলছে? আচ্ছা, এস্টোরি দিছে। পাহাড়ের কোনো জায়গাতে যদি স্থাপন করতে হয় তাহলে ওদের কাছ থেকে অনুমতিপত্র নিতে হবে, প্লাস লিজ নিতে হবে। হ্যাঁ, এরকম আপনাদের কাছে কি এরকম কোনো কাজ করতে আসি না? আচ্ছা, এসিল্যান্ডে কোনো জরিমানা? আমাকে জরিমানা করছে, আমরা পানি বিশ্বমা জরিমানা আমাকে ধরে নিয়ে এখন কাজ বন্ধ আছে নাকি কাজ চলে এখন? কাজ রাতে হয় না? থাকেন, পিছনে থাকেন, আপনারা থাকেন, আপনারা থাকেন, সমস্যা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আনজুম এবং আমরা এই জায়গাটা যেহেতু ওদের সাথে সমস্যা হয়েছে বলছিল, মানে ও আমার বন্ধু হয়, আমি মানে আমার বাড়ি হচ্ছে অন্য পাশে। তো আমরা দুজনে মিলে এখানে গেছিলাম। প্রথমত তো আমরা ম্যামের কাছে গেছিলাম, ম্যামকে বলছিলাম মানে এই সমস্যাটা বলছে। ম্যামে খুব আগ্রহ নিয়ে সেদিন আমাদের কাজটা মানে মাথার মধ্যে নিছিল। নেওয়ার পর ওনারা আসছিল, আসার পর ওনাদের 50,000 টাকা জরিমানা করছে এবং বলছিল যে বাসাটা না করার জন্য বলছিল। ওনারা বলছে যে এটা করা যাবে না। ওনারা কারো নাম বলেন না? ওনারা কারা? ম্যাডাম এসিল্যান্ড ম্যাডাম। ওনাদেরকে বলতে ওনাদের কয়জন বা কে বলেন? জাহাঙ্গীর যারা আছে ওদেরকে বলছে কি এই বাসাটা না করার জন্য। তখন বলছে এটা তো সরকারি জায়গায়, আপনারা কেন করবেন, এটা জিজ্ঞেস করেছে। মানে বলছে এটা তো যেহেতু ওরা ওদের পেছনে আছে বলছে দখল আছে, কিন্তু ওরা কিন্তু এটা ওদের ঘরের মধ্যে কিন্তু অ্যাড করে নাই।
বলছে এটা যেহেতু সরকারি জায়গায় এমনি থাকবে, যারা এমনি স্বাভাবিকভাবে যেভাবে হাঁটা চলা করতেছে এতটুকু করবে, কিন্তু ওনারা হচ্ছে সরাসরি বাসার মানে ঘর তৈরি করে ফেলতেছে। একজন সরকারি মানে সরকারি জায়গার উপর ঘর তোলা তো কোনো অধিকার নেই কারো, সেটা হোক জনগণ ঠিক আছে, দুইটা হচ্ছে সরকারি অনুমতি লাগবে, সেটা করতে হবে। ওনারা কারোর সাথে কথা না বলে নিজ যাইতে মানে আরো করতেছে, কাজ হাঁটাতে ফেলছে, এটা করার তো কোনো নিয়ম নেই। মানে ওনাদেরকে জরিমানা করছিল, হ্যাঁ জরিমানা করছে, কিন্তু তো ঘর তুলে ফেলছে, এটা আর কি এটা সম্পর্কে তো না করার জন্য ওয়ার্নিং দিয়ে গেছে। জি ওয়ার্নিং দিয়ে গেছে, কিন্তু তারপরে ওনারা হচ্ছে রাতে 12টার পর করতেছে কাজ। আমাদের কাছে প্রমাণ সহ আছে, প্রমাণটা দিয়ে দেওয়া হবে।